প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। সিলেটের জাফলংয়ের সাদা পাথর দেখতে পর্যটকদের ভিড় জমেছে বারংবার। শীত কিংবা গরমে পর্যটকদের ভিড় জমাতে দেখা গেছে সিলেটের জাফলংয়ের সাদা পাথর দেখতে। পাথরের উপর বয়ে চলা ছলছল করে জলরাশি, এই সৌন্দর্য উপভোগ করার জন্য কার না মনে চায়। তাই তো এমন একটি জায়গায় পর্যটকদের ভিড় জমত, কিন্তু আগের মতো নেই সিলেটের জাফলং। সিলেটের এই সাদা পাথরে যেন শকুনের নজর পড়েছে। একদল লোক উঠে পড়ে লেগেছে সাদা পাথর তুলে নেওয়ার জন্য। সাদা পাথর নিয়ে তারা করছে রমরমা ব্যবসা। এমনভাবে সেকে নিয়ে যাচ্ছেন পাথরগুলো যেন একটাও না থাকে, এমন একটা অবস্থা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা ভিড় জমাতো সিলেটের জাফলংয়ে। সাদা পাথর দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়তো আর আসবে না কোনোদিন। যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাথরগুলো, রেখে যাওয়া হয়েছে শুধু মাটি আর বালি। সিলেটের জাফলংয়ের এই সাদা পাথর ছিল বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের এক অপরূপ ভাণ্ডার। এই তো কিছুদিন আগে সিলেটের জাফলংয়ের সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর, দেখার মতো। কিন্তু এখন আর আগের মতো নেই সিলেটের জাফলংয়ের এই সাদা পাথর। সিলেটের ওই জায়গায় এখন যেটি দেখা যায়, সাদা পাথরের পরিবর্তে এখন শুধু সাদা বালি আর বালি। বাঙালি জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত, আমাদের লজ্জাবোধ থাকা উচিত। এমন একটা প্রাকৃতিক সম্পদ আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। তবে কার দ্বারাই হয়েছে এমন কাজ? এতদিন তো হয়নি। এমন একটা পর্যটক স্থানকে নষ্ট করেছেন কারা? পুলিশের বিশেষ এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কিছু লোককে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদের কাছে। তবে দেখার বিষয় এখন সত্য ঘটনা বেরিয়ে আসে কিনা। ইউনুস শেখ, 24 টিভি।